আকাঙ্ক্ষা এবং গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আমরা দেখছি সেটা বাধাগ্রস্ত হওয়ার একটি লক্ষণ। এই জন্যে আমরা মনে করি যে এই 24-এর যে গণ অভ্যুত্থান সেটা যদি ব্যর্থ হয়ে যায়, আমরা আর কোন আন্দোলনে এইভাবে জনগণকে সাথে পাবো বলে বিশ্বাস করি না। কারণ ৭১-এ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ নির্মাণ করেছিলাম, সেখানে গণতন্ত্র এবং ভোটাধিকার ছিল না বলেই ৯০-এ আমরা আরেকটি গণ অভ্যুত্থান সংগঠিত করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু তারপরেও আমরা ৩ জোটের যে রূপরেখা সেটা বাস্তবায়ন করতে পারি নাই। সে কারণেই 24-এ একটি অভ্যুত্থান, রক্তাক্ত অভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে। কিন্তু সেই 24 কি আমাদের চোখের সামনে ব্যর্থ হয়ে যাবে? আমি মনে করি সেটা হতে দেওয়া যায় না। সেই জন্যে গণতন্ত্র মঞ্চের পরীক্ষিত যে নেতৃবৃন্দ, যারা সাহসের সাথে 15 বছর ধরে লড়াই সংগ্রাম করে জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে, তাদের নেতা কর্মীরা, আমরা সহ, আজকে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থান নেতৃত্ব নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে অহেতুক। আজকে আমরা এই সরকারের কাছে আহ্বান করেছিলাম যে দ্রুত সংস্কারের পরে আপনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করেন, কিন্তু সরকার সেদিকে ধাবিত হচ্ছে বলে মনে হচ্ছে না। আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি পৃথিবীর ইতিহাসের সেরা একটি নির্বাচন করবেন, কিন্তু নির্বাচন কমিশন সহ সরকারের যে প্রতিষ্ঠানগুলো নির্বাচন পরিচালনা করবে, আপনি আইন শৃঙ্খলা বলেন, জনপ্রশাসন বলেন, যে দুরবস্থা, তাতে আমরা যদি বলি তিনি যা বলছেন তার বিপরীত একটি নির্বাচনও হতে পারে, এতে আশঙ্কা অমূলক নয়। সেই জন্যে পুলিশ প্রশাসনের যে সংস্কারের দাবি উঠেছিল, জনপ্রশাসনের যে সংস্কারের দাবি উঠেছিল, আমরা কিন্তু সকল দল সেটা দিয়েছি, কিন্তু সেটা নিয়ে সরকার দ্রুত কোনো পদক্ষেপ নিচ্ছে না। এগুলোর জন্যে কিন্তু মাসের পর মাস সময় লাগে না। আমরা বারবার বলেছি যে পুলিশ প্রশাসনের সংস্কার